আচ্ছা দেখে নেব যেমন পোর্টাল দিয়েছে আর 7 পোর্টালের পরবর্তী কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে এটা দেখে নেব। আমার যারা ভিউয়ার আছে তাদের লাইফে কি ঘটতে চলেছে পজিটিভ থাকুন আর নেগেটিভ প্রে করুন। Knight of Swords and the Moon, Knight of Cups, চারটা আরো দুইটা কার্ড নেব। অনেকগুলো কার্ড পড়েছে। Hermit, Justice, Three of Pentacles, অনেকগুলো কার্ড পড়ছে। আরেকটা কার্ড নেব। Five of Cups, খুবই চিন্তাজনক পরিস্থিতি। Eight of Wands, এটা হচ্ছে Seven of Wands, Knight of Swords, Ace of Swords, Two of Wands, the Moon, Knight of Cups। খুবই পরিস্থিতি খুবই চিন্তাজনক, কিছু হিডেন আছে। এখানে একটা ভালো জিনিস হচ্ছে নাইটের যে এনার্জিটা, একটা সলিড অফারটা আসছে, একটা কমিউনিকেশন আসছে। কেউ আপনাকে মানে আপনাকেই বেঁচেছে, তার জীবন, সে আপনাকে জীবন সঙ্গী হিসেবেও বাঁচতে পারে, পার্টনার হিসেবেও বাঁচতে পারে। এবং হিডেন কিছু আছে, মনের এনার্জি কিছু হিডেন আছে। এই সব কিছু শুরু করতে চায়, কিন্তু আপনি খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। দেখুন এখানে আপনার অবস্থা খুবই খারাপ লাগতেছে, কারণ হচ্ছে এতগুলো কাপ থাকা সত্ত্বেও আপনি খুবই গোমরামুখ হয়ে আছেন। আপনি একটু চারিদিকে আপনার একটু দেখা উচিত, আপনার চারপাশে কি হচ্ছে, আপনার এনার্জি কি বলছে, মহাবিশ্ব ডিভাইন আপনাকে কি বার্তা দিতে চাই আপনার জানা উচিত। রাতে অনেকেই রাতে এখানে দুশ্চিন্তায় জেগে কাটাচ্ছেন, রাতে আপনাদের ঘুম হচ্ছে না। অনেকের এখানে রাতে ঘুম হচ্ছে না আমি দেখতে পাচ্ছি, আর রাতে জেগে উঠছেন আপনারা, মাঝরাতে জেগে উঠছেন আপনারা, জেগে খুব দুশ্চিন্তার মধ্যে রাত্রি পার করছেন, আর কোনোভাবে আপনারা ঘুমাতে পারছেন না, এতটা দুশ্চিন্তা। কিন্তু আপনাদের যে মানুষটি আপনাদেরকে বেছে নিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো খবর হচ্ছে রিডিংয়ে আপনাদের জন্য, যে আপনার মানুষটা আপনাকেই বেছে নিয়েছে। কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে আপনাদের সম্পর্কের মধ্যে, বা আপনাদের কোনো পার্টনারশিপ, বিজনেস বা কিছু, যা কিছু হোক, যদি কিছু হয়ে থাকে, হওয়ার কথা ছিল, তাহলে সেই ব্যক্তি আপনাকেই বেছে নিয়েছে। সে আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে। 8 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ, 8 দিন, 1 সপ্তাহ, 9 দিন, 9 থেকে 10, আমার জানা আছে 9 থেকে 10 দিনের মধ্যে আপনার সাথে কেউ যোগাযোগ করবে এই পরিস্থিতি নিয়ে, নতুন কিছু শুরু করতে চাই এই পরিস্থিতি নিয়ে। আমি একটু দেখবো যে 9 অফ সোর্ডটা কেন এসেছে, 9 অফ সোর্ড আসার কারণটা আমি একটু দেখতে চাই। আমি আজকে অ্যাঞ্জেল গাইডেন্স নেব।
এই পরিস্থিতি লাগছে না। আচ্ছা, আমি এখানে কাছ থেকে দেখিনি 9 অফ সোর্স কেন এসেছে। কিসের চিন্তায় আপনি আছেন? এত চিন্তা, কিসের চিন্তায় আপনি রাতে ঘুমোতে পারছেন না? এই কেমন পরিস্থিতি, যার জন্য আপনার রাতে ঘুম হচ্ছে না, ঘুমের সমস্যা হচ্ছে, আপনি কাজেও মন বসাতে পারছেন না, যার জন্য ডিফেন্সিভ হয়ে পড়ছেন। নিজেকে খুবই শক্তিশালী, শক্তি আপনি আপনি জমা করছেন, কিন্তু আপনি খুবই একা ভুগছেন, মানে একাকিত্ব আপনার মধ্যে। বলে না অনেক মানুষ থেকে অনেকে একা হয়ে যায়। তাহলে এখানে 9 অফ সোর্স কেন এসেছে? ইউনিভার্স আমাকে বলুন যে 9 অফ এই যে আবার এই না সরি, হ্যাঁ এসব সোর্স আবার আসছে, দিবার আসছে। 5 of Pentacle আসছে, 3 of Wands, 9 of Cups, 4 of Pentacle, 4 of Pentacle এর এনার্জি আছে। এই যে এইস তো দুইবার আসছে, এইস অফ সোর্স। তো আমি যেটা জানি 9 অফ সোর্সের জন্য আমি 9 অফ পেন্টিকেল, সরি 9 অফ কাপস চলে আসছে এখানে, আর 5 অফ পেন্টিকেল। এখানে একটা তৃতীয় ব্যক্তি আছে আপনাদের কোনো বিজনেস কোলাবোরেশনে, বা হচ্ছে আপনাদের সম্পত্তি। তৃতীয় ব্যক্তি আছে যেটার জন্য আপনি দুশ্চিন্তা করছেন, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনি খুবই দুশ্চিন্তার মধ্যে রাত যাপন করছেন। আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি পাওয়া গিয়েছে, অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট। অবশ্যই আপনি যা চাইছেন তা নিশ্চয়ই হবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই ছিল আপনার আজকের এনার্জি। আমি একটু এঞ্জেল গাইডেন্স দেখে নেব। আমাকে বলুন আমার যারা ভিউয়ার আছে তাদের জন্য আপনার কী মেসেজ আছে, এই পরিস্থিতির মধ্যে আপনি কী মেসেজ দিতে চান? কী মেসেজ দিতে চান? একটা বক্সিং কার্ড এখানে আপনাকে বলেছে টেক টাইম টু মেডিটেশন। আমি আর নিচ্ছি না। সাপোর্ট ইউর ট্রু ডিজায়ার, আপনার যে স্বপ্ন আছে তাকে পূরণের জন্য আপনি সাপোর্ট করুন। আপনি ভেঙে পড়বেন না, আপনি দুশ্চিন্তা করছেন বেশি। তো আপনার এখানে যে কার্ডটা আসছে এঞ্জেল গাইডেন্স, সেটা হচ্ছে টেক টাইম টু মেডিটেট। আপনার মেডিটেশন করা প্রয়োজন। আপনি মেডিটেশন করতে পারেন সকালে উঠে, যখনই আপনি ঘুম ভেঙে যাচ্ছে তখন আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে পারেন, মেডিটেশনকে বেছে নিতে পারেন আপনি আপনার এই দুশ্চিন্তা মুক্তির জন্য। আর আপনি কি 1313 নাম্বারটি দেখছেন? এঞ্জেল নাম্বার দেখলে অবশ্যই আপনি, অথবা আপনি 0505 দেখছেন। আর এখানে আরেকটা মেসেজ আছে, এটা হচ্ছে সেট আপ এ পজিটিভ মাইন্ডসেট। আপনার কিছু নেগেটিভিটি যা আছে মনের মধ্যে তা থেকে বের হওয়া অবশ্যই উচিত, নাহলে আপনি এই পরিস্থিতি থেকে কখনোই বেরোতে পারবেন না। এই পরিস্থিতি বের হতে আপনার অনেক বেশি কঠিন, পরিস্থিতি বের হতে আপনার অনেক কঠিন হয়ে যাবে যদি আপনি হচ্ছে পজিটিভ না থাকেন। আর আপনি আপনার যে স্বপ্ন আছে সেটা পূরণে আপনি নিজেই সাপোর্ট করতে হবে, নিজে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো। যদি মন থেকে ভেঙে পড়েন তাহলে কখনোই আপনার কোনো দিকেই কোনো উন্নতি হবে না।
আপনার নিশ্চয়ই ভালো দিন আসছে, আপনার কাছে কেউ একটা অফার নিয়ে আসছে, সে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। 1 থেকে 10 দিনের মধ্যে সে আপনার সাথে নিশ্চয়ই এই পারপাসে কথা বলবে। তো আপনি নিজেকে প্রস্তুত করুন, নিজের পজিটিভ মাইন্ডে থাকুন। মেডিটেশন বেছে নিতে পারেন, আপনি যোগা বেছে নিতে পারেন, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন। ঈশ্বর নিশ্চয়ই আপনার ভালো দিন এনে দেবে। বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো আপনি যদি ডিভাইনের প্রতি আত্মসমর্পণ করেন, ডিভাইনের প্রতি আপনি বিশ্বাস রাখেন যে আপনি ভালো দিন উনি আনবে, তাহলে আপনি আনবে। আপনি এই পরিস্থিতি থেকে অন্তত বেরোতে পারবেন। এই যে অনেক কাপ আছে, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন। আপনার মাইন্ড এতটাই ভেঙে গেছে, মানে মন আপনার এমনভাবে ভেঙে গেছে যে আপনি অনেক কিছু ধরে রাখতে চাইছেন কিন্তু পারছেন না। আপনার নেগেটিভিটি আপনাকে এতটাই ঘিরে ফেলছে। তো ডিভাইনের তরফ থেকে এই ছিল আপনার বার্তা। আজকের মতো রেডি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই।